ছুটির দিন শুক্রবার আসলেই রাজশাহীর সাহেব বাজার এলাকায় বসছে হলিডে মার্কেট। জামা কাপড়, ঘরের টুকিটাকি থেকে খাবার দাবার সবকিছুই মিলছে এই খোলা বাজারে। এ বাজারে তুলনামূলক স্বল্প মূল্যে পণ্য পাওয়ায় এর একটা বড় ক্রেতা হচ্ছে শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে নগরীর সোনাদিঘির মোড়ে আছেন সহকর্মী রাকিবুল হাসান, যুক্ত হচ্ছে তার সাথে। রাকিব, কিভাবে শুরু হয়েছে এই বাজার? ক্রেতাদের আগ্রহ বা কেমন দেখছেন? আর শুক্রবার তো বসে, তবে কখন থেকে আসলে শুরু হয় এই বাজারটি? রওশন, আসলে প্রতিনিয়তই রাজশাহী শহর বড় হচ্ছে, ঊর্ধ্বমুখী হচ্ছে, নতুন নতুন ভবন নির্মাণ হচ্ছে, যার কারণে স্থান সংকুচিত হয়ে আসছে এবং সেটি বাজারের ক্ষেত্রেও কম নয়। শপিং মল এবং বড় বড় যে কমপ্লেক্সগুলো সেটি গড়ে ওঠার কারণে ফাঁকা যে সমস্ত জায়গায় হকার অথবা এই ধরনের বাজারগুলো আগে ছোট ছোটভাবে বসতো, সেগুলো কিন্তু এখন মোটেও দেখা যায় না। শুধুমাত্র যেই দিন শুক্রবার, সেই দিন আসলে বাজার বন্ধ থাকার পরে এইটি প্রথমত রাজশাহী নগরীর 0 পয়েন্ট এলাকায় শুরু হয় এবং সেটি এখন থেকে প্রায় 2 বছর আগে রমজান মাসকে কেন্দ্র করে, এবং পরবর্তীতে ধীরে ধীরে এইটির প্রতি আসলে ক্রেতার চাহিদা বাড়ে এবং তুলনামূলকভাবে যেই সমস্ত দোকানগুলো নিয়ে স্বল্প মূল্যে জিনিস পাওয়া যায়, তারাও কিন্তু একসময় এখানে এইরকম পণ্যগুলো নিয়ে এসে বসে। বিশেষ করে নিত্যদিনের ব্যবহার্য যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে সেইগুলো, এবং এখানে কম মূল্যে পোশাক পাওয়া যাচ্ছে প্রত্যেক দিন ব্যবহারের জন্য, রাফ ইউজ করার জন্য, এবং ঘরের অন্যান্য যে সমস্ত গৃহসজ্জার জিনিসপত্রগুলো রয়েছে সেটাও কিন্তু এই মার্কেটটিতে পাওয়া যায়। এবং নিয়মিত যেই দোকানগুলো রয়েছে সেখানকার তুলনায় অনেক বেশি কম, এবং সাথে সাথে এইগুলো একটু ধুয়ে নিলে আসলে বা একটু পরিচ্ছন্ন করে নিলে কিন্তু এটির ব্যবহার দীর্ঘ হয় এবং এটির যে মান সেটি অনেক বেশি ভালো। এখানকার ব্যবসায়ীরা মূলত আসলে যেটি বলছেন যে এটি প্রত্যেক শুক্রবারে তারা মার্কেটটি খোলা পাওয়ার কারণে এখানে যে স্থানগুলো ফাঁকা থাকে সেখানে তারা বসতে পারেন, এবং এইটা সকালবেলায় শুক্রবারের দিন ক্রেতারা যেমন থাকেন ঠিক একই সাথে বেলা বাড়বার পরে এখানে জুম্মা নামাজ পরে এখানে যে বড় মসজিদ রয়েছে ও আশপাশের মসজিদ রয়েছে সেখান থেকে কিন্তু ক্রেতারা আবার এখানে কিনতে আসেন এবং সেটি দেখে শুনেই কেনেন। তো বিভিন্ন ধরনের টি শার্ট থেকে শুরু করে এখানে জিন্সের প্যান্ট এবং জিন্সের জামা কাপড় ছেলে মেয়ে সবার পাওয়া যায়। এবং আরও অন্যদিকে আমরা দেখেছি রাজশাহী সাহেব বাজারের একেবারে পশ্চিম প্রান্ত, অর্থাৎ রাজশাহী কলেজের থেকে শুরু করে একেবারে পূর্ব প্রান্ত আলুপট্টি মোড়, সেখান পর্যন্ত কিন্তু এই মার্কেটটি বিস্তৃত। প্রায় 2 কিলোমিটার জুড়ে কিন্তু রাস্তার দুই পাশ জুড়ে এই মার্কেটটি বসছে, এবং এখানে যারা ক্রেতা তারা কিন্তু অধিকাংশই শিক্ষার্থী এবং আশপাশের যারা মানুষ আছে তারাও এখানে এসে থাকেন। তো শিক্ষার্থীরা মূলত যেটি বলছেন যে এখানে একটু স্বল্প মূল্যে তারা জিনিসপত্র কিনতে পারেন এবং সেটা তাদের নিত্যদিনের ব্যবহারের জন্য খুব সহজ, এবং ভিন্ন ধরনের এখানে জামা কাপড় এবং পোশাক আশাকগুলোও তারা পেয়ে যাচ্ছেন, যার কারণে তারা এখানে কিনতে আসেন। এখানে যে দামের কথা যদি একটু বলি তাহলে আসলে অন্যান্য বাজারে যেটা প্রায় 500 টাকা থেকে 600 টাকায় পাওয়া যায়, এখানে কিন্তু সেটি 300 টাকা, 250 টাকা, এবং কোনো কোনো ক্ষেত্রে মানভেদে সেটি 150 টাকা পর্যন্তও কিন্তু একটি শার্ট, একটি প্যান্ট তারা কিনতে পারছেন। সুতরাং এই বিষয়গুলোকে কিন্তু খুঁজে বেছে তারা কিন্তু দেখছেন এবং সেখান থেকে তারা কেনার চেষ্টা করছেন, এবং এইটা প্রত্যেক দিনই হয়ে উঠছে এই প্রায় 2 বছর জুড়ে প্রত্যেক শুক্রবারে। এছাড়াও যখন সরকারি ছুটি থাকে বা বাজারে খানিকটা আসলে একটু ভিড়ভাট্টা থাকে, সেই সময়টা আসলে কম থাকে। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি প্রত্যেক শুক্রবারে এই মার্কেটটি জমে উঠছে, এবং এটি বিশেষ করে শীতের সময় আরও বেশি জমে ওঠে, কেননা বাইরে থেকে যে সমস্ত পুরনো কাপড় চোপড় আসে সেখান থেকেও কিন্তু দামি দামি এবং ভালো মানের কিন্তু পোশাক আসলে এখানে খুঁজে ফেরেন শিক্ষার্থীরা, এবং সেটি স্বল্প মূল্যে কিনতে পান। তো রওশন, রাজশাহীতে কিন্তু এই মার্কেটটি প্রত্যেক শুক্রবারেই জমে উঠছে এবং হলিডে মার্কেট নামে এটি পরিচিতি পাচ্ছে, এবং এখান থেকে ক্রেতারাও বলছেন যে তারা ভালো জিনিস পাচ্ছেন এবং স্বস্তি বোধ করছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ খবর। রওশন। রাজশাহী থেকে যুক্ত ছিলেন রাকিবুল হাসান।